নমস্কার। অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে সুখবর। আজকে আপনাদের মধ্যে অনেকের টাকা ঢুকতে চলেছে, যাদের আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি তাদের। এক্ষেত্রে কি নতুন তথ্য রয়েছে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত, কারা রীতিমতো এখনই আজকেই টাকা পাবে, কারা কালকে পাচ্ছে, একই সাথে মুখ্যমন্ত্রী এর যে নতুন নির্দেশ, সেই নতুন নির্দেশ অনুযায়ী কারা টাকা পেতে চলেছে অন্নপূর্ণা যোজনার পেমেন্ট নিয়ে টু জেড এর সরকারি নিয়ম অনুযায়ী নির্ভুল তথ্য বিস্তারিত জানাবো এবং আপনাদের এই মুহূর্তে কাদের কি করতে হবে সেটাও জানাবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো কালারের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। একে একে সমস্ত বিষয়ে নিয়ে আলোচনা করি। দেখুন, অ্যাপ্রুভাল কিন্তু এই মুহূর্তে দ্রুত হচ্ছে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে। শুধু একটা দুটো অথেন্টিক জিনিস করতে হবে। আমি নিজে অ্যাপ্রুভাল নিয়েছি, একজন অ্যাপ্লিকেন্টের আমি অ্যাপ্রুভাল নিয়ে দেখিয়েছি, তাদেরও বিষয়ে বলবো আমি কি করেছি, কি দিয়েছি, তার ক্ষেত্রে সমস্তটা বলবো, যাতে আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসে জাস্ট 24 ঘন্টার মধ্যে ঢুকে যেতে পারে। পুরো প্রসেস বলবো। দেখুন, প্রথমেই বলে রাখি, পেমেন্ট প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে। এক্ষেত্রে আপনারা আতঙ্কিত কেউ হবেন না। এখানে 17 থেকে 20 তারিখের মধ্যে প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে। 21 থেকে 24 পর্যন্ত আন্ডার প্রসেস থাকা আবেদনকারীদের এর টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে এবং 26 থেকে প্রচুর পরিমাণে 25 থেকে প্রচুর পরিমাণে মানুষের টাকা দেওয়া শুরু হয়েছে। সোম মঙ্গল বুধ মানে অ্যাকচুয়ালি এই 26 তারিখের জায়গায় অনেকের পেমেন্ট কিন্তু 25 তারিখের জায়গায় 26 তারিখ দেওয়া হবে। অনেকে কালকের রেজেন্টে ঠিক করেছেন। আজকে সংবাদ মাধ্যমে প্রকাশিতও হয়েছে অনেক সংবাদ মাধ্যমে যে প্রচুর পরিমাণ টাকা কিন্তু আপনাদের ঢুকতে চলেছে। 24 থেকে 48 ঘন্টায় আপনাদের এর বর্তমানে ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে না, পোর্টালে ক্লেম করলেই এই 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ বা রিজেক্ট হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই সরকার কিন্তু অ্যাপ্রুভ করছে। সরকার চাইছে আপনারা যাতে টাকা পেয়ে যান। এই মুহূর্তে জানেন যে পরিমাণ রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছে, সেই কারণে সরকার চাইছে আপনি যাতে টাকা পান, সেই ব্যবস্থাই করছে এবং বলছে প্রত্যেকটি যোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার বলে রাখি, বর্তমানে আপনার স্ট্যাটাস কি, সঠিক পদক্ষেপ নিন। অ্যাপ্রুভাল অনুমোদিত হয়েছে, আপনার টাকা ছাড়ার কাজ চলছে, ডিবিডি চেক করুন। একই সাথে আন্ডার প্রসেস যাচাই চলছে, 90% অ্যাপ্রুভ হয়েছে, কোনো ক্লেম করবেন না এই মুহূর্তে আন্ডার প্রসেস হলে। এবং আন্ডার প্রসেস হলে কেউ ক্লেম করতে পারেন, বলছি কাদের আন্ডার প্রসেস হলেও ক্লেম করা উচিত। ফার্দার ভেরিফিকেশন যদি থাকে তাহলে নির্দিষ্ট কারণ দেখালে সঠিকভাবে ক্লেম করুন, কারণ না দেখালেও ক্লেম করবেন। কারা ক্লেম করবেন বলছি। রিজেক্টেড হলে সাময়িকভাবে বাতিল, উপযুক্ত কারণ দেখিয়ে কিন্তু আপনারা ক্লেম করলেও তাড়াতাড়ি রিজেক্টেড থেকেও অ্যাপ্রুভ হচ্ছে এবং টাকাও ঢুকে যাচ্ছে। পুরোটা এক্সপ্লেন করছি। প্রথমে বলে রাখি, আন্ডার প্রসেস ভুলেও ক্লেম করবেন না। যদি কোনো নির্দিষ্ট কারণ ছাড়া আন্ডার প্রসেস থাকে সেক্ষেত্রে অযথা ক্লেম করবেন না। যদি দেখা যায় যে আপনাদের মধ্যে কারোর আন্ডার প্রসেস রয়েছে কিন্তু জুলাই মাসের 10 তারিখের ওপরে আবেদন করেছেন, প্রায় এক সপ্তাহ ধরে এখনও পর্যন্ত আরও মোটামুটি 27-28 তারিখ পর্যন্ত আন্ডার প্রসেস রয়েছে, তাহলে ক্লেম করবেন। বিশেষ কিছু ভাবেন, আপনি তো জানেন না কেন আন্ডার প্রসেস রয়েছে, সেটাই ক্লেম করবেন যদি দেখা যাচ্ছে জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করে থাকেন। ক্লেম করে কি লিখবেন আমি 10 তারিখের আগে আবেদন করেছি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমার টাকা পাওয়ার কথা, কিন্তু এখনও আমি টাকা পাইনি, সেই কারণে অনুগ্রহ করে আমার টাকাটা আমার ভেরিফিকেশন কমপ্লিট করে আমাকে অ্যাপ্রুভ করে আমার টাকাটা দিয়ে দিন। এটাই রিমার্কে আপনারা লিখবেন। এবং বর্তমানে কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই কাজ চলছে, স্ট্যাটাস অ্যাপ্রুভ হচ্ছে, প্রায় 50 লক্ষ আবেদন এখন যাচাই চলছে। ধৈর্য রাখুন, খুব তাড়াতাড়ি আপনারও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই আন্ডার প্রসেস যারা আছে কিছু না করলেই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। যারা ধৈর্য রাখতে পারছেন না তারা করুন, আদারওয়াইজ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনার না করাই ভালো। মোটামুটি
ধরে রাখুন 2-3 দিনের মধ্যেই আপনার অ্যাপ্রুভাল আপনি পেয়ে যাবেন। অনেকের অ্যাপ্রুভালও পেয়েছে আমি বলছি। এক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন আপনাকে দেখাই, দেখুন এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন জুলাই মাসের 10 তারিখের আগে জুন মাসের 11 তারিখে করা হয়েছিল। আন্ডার প্রসেস ছিল এবং এটাকেই কিন্তু ক্লেম করা হয়েছিল। বলা হয়েছিল যে জুলাই মাসের 10 তারিখে আমরা আবেদন করেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত আমার টাকা ঢোকেনি। সরকারের বা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী টাকা ঢোকার কথা ছিল, তো কাজেই আপনারা তাড়াতাড়ি চেক করে অ্যাপ্রুভাল করে আমার অ্যাকাউন্টে টাকা পাঠান। তো এই হিসাবে করা হয়েছিল এবং কী কী সাপোর্টিং ডকুমেন্ট দিয়েছি বলছি। দেখুন অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হয়ে গেছে। কারণ জুলাই মাসে 10 তারিখের আগে যারা যারা আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের টাকা পাওয়ার কথা এই মাসেই। সেই কারণে আপনারা ক্লেম করতে পারেন যে দেরি হচ্ছে কেন সেই রিজন দিয়ে, ঠিক আছে। এবং আরও একটি অ্যাপ্লিকেশন দেখুন যেটা 13 তারিখ করা হয়েছিল, ফার্দার ভেরিফিকেশন। রিজন ছিল কি গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য ফার্দার ভেরিফিকেশন, অ্যান্ড এখানে কিন্তু এখন অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাকচুয়ালি মানে ক্লেম করার জন্য কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে ফার্দার ভেরিফিকেশনের জন্য। ক্লেম করলে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল দিচ্ছে। এখানে বলে রাখি ফার্দার ভেরিফিকেশন প্রচুর মানুষের রয়েছে, তো আপনার স্ট্যাটাস আটকে গেছে কেন সেটা প্রথমে দেখুন। প্রথম হচ্ছে এটা হতে পারে ASDD মানে ভোটার লিস্টের সমস্যা। কি এ ফর আমি বলেছিলাম অ্যাবসেন্ট, অনুপস্থিত ছিলেন SIR প্রক্রিয়াতে। এস ফর শিফটেড মানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হয়েছেন। ডি ফর রিলেটেড অর্থাৎ আপনার নাম বাদ চলে গেছে। আর ডি ফর ডুপ্লিকেট মানে আপনি ডুপ্লিকেট ভোটার, সেক্ষেত্রে কিন্তু রয়েছে। ডি ফর এখানে ডেটও হতে পারে, ঠিক আছে, মৃত ভোটারও রয়েছে। তো এক্ষেত্রে ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদানকারী যারা রয়েছে মানে বছরে প্রায় 12 লাখ টাকার বেশি ইনকাম করে থাকলে বা 12 লাখের বেশি ইনকাম করেন না কিন্তু ভুল করে ইয়েস করে দিয়েছেন, তাহলেও কিন্তু ক্লেম করুন। এই স্ট্যাটাস থাকলেও ক্লেম করুন ফার্দার ভেরিফিকেশন। 3টে রুম, পৌরসভা এলাকায় 3টে ঘর, ভুল করে থাকলে কাঁচা বাড়ি সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে আপলোড করুন, বা পাকা বাড়িও যদি থাকে তাহলে তার সামনে দাঁড়িয়ে আপনি ছবি তুলুন, বলুন যে আমার বাড়িতে সেরকমভাবে আর্থিক পরিস্থিতি ভালো নয়, আমার আর্থিক পরিস্থিতির কথা বলতে হবে না, যে আমার পরিবারে আমার ইনকামদাতা 2 জন রয়েছে এবং এই আমার বাড়ি, 3টে রুম এর বেশি নেই বলে আপনি অ্যাপ্লাই করুন, তারপরে ক্লেম করুন। তারপরে গভর্নমেন্ট এমপ্লয়, যদি পরিবারে কেউ সরকারি চাকরি এর ওপর নির্ভর করে থাকেন তার টাকা পাবেন কি পাবেন না। যদি সরকারি চাকরি না করে থাকেন বলুন যে আমি সরকারি চাকরি করি না। এক্ষেত্রে বলে রাখি সরকারি চাকরির নিয়ম, কে চাকরি করলে পাবেন না টাকা খুব ক্লিয়ার করি। আবেদনকারী মানে যে মহিলা আবেদন করেছে সেই মহিলা মানে অ্যাপ্লিকেন্ট হার সেলফ যদি নিজে আবেদন করে থাকেন, নিজে সরকারি চাকরি করেন তাহলে পাবেন না, সম্পূর্ণ অযোগ্য, বাতিল হবে আপনার, ঠিক আছে। আপনার স্বামী সরকারি চাকরি করে, আপনার হাজব্যান্ড সরকারি চাকরি করে, তাহলেও কিন্তু আপনি আবেদন সম্পূর্ণভাবে বাতিল হবে, আপনার পাওয়ার সম্ভাবনা খুব কম। এক্ষেত্রে আপনার শ্বশুর শাশুড়ি বা অন্য আত্মীয় একসাথে থাকে, ভাসুর কিংবা যে সরকারি চাকরি করেন কিনা তাও আপনি কিন্তু যোগ্য হতে পারেন। সেক্ষেত্রে ক্লেম করার সময় রিমার্কে স্পষ্টভাবে লিখুন উচ্চ চাকরির সাথে আমার আর্থিকভাবে কোনো সম্পর্ক নেই, আমি আলাদা সংসার চালাই। পরিষ্কারভাবে ক্লেমে লিখবেন যে আপনার সাথে সম্পর্ক তো আছে কিন্তু আর্থিক কোনো সম্পর্ক নেই। তাদের টাকা তারা রোজগার করে, তারা ইনকাম করে, তারা সরকারি চাকরি করে, তাদের সংসার চালায়। আমি হয়তো একই জমির ওপর থাকি কিন্তু আমি আমার হাজব্যান্ড আলাদা সংসার চালাই, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকলেও আর্থিক কোনো সম্পর্ক নেই, এটা লিখবেন, তাহলেই কিন্তু আপনার ক্লেম দেখবেন অ্যাপ্রুভ হবে। এবার ব্যাংকিংয়ের ইরর কোড এর অর্থ বা কী করবেন প্রথমে বলে রাখি যে এখানে ধরুন আপনার প্রথম কোড হচ্ছে ডিবিটি লিঙ্ক নেই, তাহলে কোড 1 দেখাবে বা ইনঅ্যাক্টিভ দেখাবে, অবিলম্বে ব্যাংকে গিয়ে ডিবিটি ফর্ম জমা দিন। যদি দেখা যায় আপনার ডিবিটির পরিষেবা বন্ধ থাকে তাহলে আপনার হচ্ছে কোড 2 দেখায়, তো ব্যাংকে যোগাযোগ করুন। একই সাথে ধরুন আপনার আধার কোড 3 রয়েছে, আপনার আধার কার্ডে নামে ভুল বা ইনঅ্যাক্টিভ রয়েছে আধার কার্ড, সেক্ষেত্রে দেখুন যে আধার কার্ড ঠিক করুন। কোড 4 রয়েছে UIDA এর পেমেন্ট বাতিল হয়েছে, মানে মানে আধার কার্ডের কি হচ্ছে কোনো সমস্যা রয়েছে, ব্যাংকে গিয়ে আধার আপডেট করুন। কোড 20 রয়েছে NPCI এর পোর্টালে কোনো সাড়া নেই, অর্থাৎ সার্ভারের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে ব্যাংকে জানান। আর এই কোডগুলো থাকলে যদি
কোড এফ এ থাকে, খুব খারাপ বিষয়, তাহলে কিন্তু ডিঅ্যাক্টিভেট রয়েছে আপনার আধার কার্ড, আপনার আধার কার্ডে ডিঅ্যাক্টিভেশন হয়ে গেছে, অনেক সময় অনলাইনে নিজে করার চেষ্টা করলে ব্লক হয়ে যায়, ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কোড এফ এ যদি দেখায় অবশ্যই ওই আধার সেন্টারে বা নিজে কোনো সাইবার ক্যাফে গিয়ে বলুন আমার আধার কার্ডটা ব্লক হয়ে গেছে, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যাক্টিভেট করে দিন, ঠিক আছে। যদি কোড কেটি দেখায় বা এলটি দেখায় তাহলে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক লক করা আছে, তাই ট্রানজ্যাকশন হচ্ছে না, আপনি সেটাও সাইবার ক্যাফে গিয়ে করে নিতে পারেন, বা সবথেকে ভালো বায়োমেট্রিকের ক্ষেত্রে আপনার কিন্তু আধার সেন্টারে গিয়ে ঠিক করতে হবে যদি কেটি বা এলটি দেখায়, ঠিক আছে। তো সরাসরি আধার সেন্টারে গিয়ে এগুলো বা পোর্টালে বা আধার পোর্টালে গিয়ে ওটিপি দিয়ে নিজেরাই করতে পারেন আনলক, অনলাইনে ভিডিও দেখে নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারেন। কোন কোডের ক্ষেত্রে কী কী সমস্যা আছে কিন্তু আমি ডিটেলসে বলে দিলাম। এবার নিখুঁত ক্লেম লেখার জন্য আবেগ নয় যুক্তি দিন। এক্ষেত্রে অনেকেই লেখেন আমি খুব গরিব, খেতে পাই না, আমার চাল জল খেয়ে বেঁচে থাকতে হয় বা ফেনা ভাত খেয়ে বেঁচে থাকতে হয়, এইসব জিনিস লিখে লাভ নেই, আবেগ আপনি দেখিয়ে লাভ নেই, আপনি সরাসরি কী হচ্ছে লজিক দিন। আমার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, বা আপনার বয়সটা দিন সঠিকভাবে, আমার আয় 10,000 টাকার কম, আমার পরিবারের কেউ সরকারি চাকরি করে না, আমি ইনকাম ট্যাক্স দিই না, পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিই না, সুতরাং আমি যোগ্য, আমার টাকা এখনও দেওয়া হয়নি, আমি জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছি, দয়া করে আমার টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে যোগ্য প্রাপক হিসাবে দিয়ে দিন, এইটুকু লিখবেন। তো এই ইমোশনাল কিছু গল্প লিখলে আপনাকে কিন্তু ইমোশনাল হয়ে তারা টাকা পাঠাবে না, তারা রুলস রেগুলেশন ফলো করে যুক্তি বিবেচনা করেই টাকা পাঠাবে, সেই ক্ষেত্রে আপনি টাকা হারাবেন। সেই কারণে অ্যাপ্রুভ করতে চাইলে সরাসরি কিন্তু আপনারা লজিক্যালভাবে অ্যাপ্রুভ পাবেন, লজিক্যাল কথাবার্তা লিখে কথাবার্তা লিখে। তো আবেগমূলক ক্লেম করবেন না, নির্দিষ্ট কারণ উল্লেখ থাকলে সেটাকে বোঝাবেন এবং আপনার সঠিক কারণ দেবেন, পয়েন্ট টু পয়েন্ট তথ্য দেবেন, ঠিক আছে। এবার বলে রাখি যে আপনাদের পিডিএফ তৈরি করবেন, প্রথমে ছবি তুলুন, ঠিক আছে, ভোটার কার্ড, সেলফ ডিক্লারেশন এর ছবি তুলুন, তারপর সেটাকে পিডিএফে কনভার্ট করুন। গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন, জাস্ট গুগলে যাবেন, গুগলে সার্চ করবেন ইমেজ টু পিডিএফ। এবার এখানে যাবেন, এখানে গিয়ে যে সিলেক্ট ইমেজে ক্লিক করে যে ছবিগুলো তুলেছেন সেগুলোকে সিলেক্ট করে কি হচ্ছে কনভার্ট পিডিএফে ক্লিক করবেন, হয়ে যাবে। এবং সাইজ কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে। এক্ষেত্রেও অনেকে 200 কেবির মধ্যে জানেন না, ধরুন পিডিএফটা কনভার্ট করলেন 500 কেবি হয়ে গেছে, সেটার থেকেও আপনি কি করবেন, যাবেন এখানে লিখবেন পিডিএফ সাইজ রিডিউস বলে আপনি চেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট করবেন যে পিডিএফটা দিয়েছেন এবং সেটার মানে 200 কেবির নিচে কিন্তু চলে আসবে, রিডিউস হয়, তো সেটা আপলোড হয়ে যাবে সহজেই, ঠিক আছে। এবার বলে রাখি এখানে ক্লেম করার সময় কী কী ডকুমেন্ট দেবেন, যেটা আমি কয়েকজনকে বলেছি যাদের অ্যাপ্রুভ কিন্তু 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে হয়ে গেছে, আপনারও হয়ে যাবে, সঠিকভাবে শুনুন। দেখুন, প্রথম খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেবেই যাই হোক না কেন, সেটা হচ্ছে ভোটার কার্ড, আপনার ভোটার কার্ডটা কিন্তু আপনি দেবেন। দ্বিতীয় কি, ভোটার এসআইআর, তো এসআইআর করার পর যে এবারে যে ভোট দিয়েছিলেন যে এসআইআর স্লিপ সেটাও দেবেন। আর অনেকে কি করে এই ভোটার কার্ডে শুধুমাত্র ফ্রন্ট পেজ দেয়, তো ফ্রন্টও দেবেন, ব্যাকও দেবেন, ফ্রন্ট ব্যাক দুটোরই ছবি তুলবেন, ফ্রন্ট পেজেরও ব্যাক পেজেরও ছবি তুলবেন, ঠিক আছে। তারপরে আপনি কিন্তু এখানে অবশ্যই সাপোর্টিং যে রিজন রয়েছে, আপনার ধরুন 3টে ঘরের জন্য হয়েছে, সেক্ষেত্রে ঘরের সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন বললাম, বা আপনার ধরুন রয়েছে 10,000 টাকার বেশি ইনকাম, সেক্ষেত্রে আপনি একটা কাগজ নিন, কাগজের মধ্যে লিখুন যে আমার নাম অমুক, আমি এই পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির বাসিন্দা, আমার মাসিক ইনকাম 10,000 টাকার বেশি নয়, আমি অমুক কাজ করি, আমি এত টাকা মাইনে পাই, লোকের বাড়ি বাসন মাজি, যেটা করেন সেটা দেবেন। বা আপনি যদি হাউস ওয়াইফ হন, আমি হাউস ওয়াইফ, তো যা সমস্যা আছে কোনো যদি রিজন না খুঁজে পান, সাপোর্টিং ডকুমেন্ট না খুঁজে পান, সাদা পেজে লিখুন নিজের কথা, লিখে ওটাকে ছবি তুলুন, হ্যান্ড রিটেন লিখুন, লিখে ছবি তুলুন, লিখলেন একটা A4 পেজের মধ্যে লিখলেন, নিজের ভাষায় লিখেন, এখানে সই করলেন, সই করে সেলফ অ্যাটেস্টেড করে আপনি ওটাকে ছবি তুলে নিন, হয়ে গেল। সাপোর্টিং ডকুমেন্ট আছে কিছু, ধরুন আপনার ইনকাম ট্যাক্সের কথা বলছে, তো আপনি কি প্যান কার্ডের ছবি দেবেন, এরকমভাবে কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকলে দিন, না থাকলে হাতে লিখুন, সবথেকে ভালো হয় লিখুন, লিখে সিগনেচার করুন। সাথে সেলফ ডিক্লারেশনে এটা লিখুন যে আমার নাম, আপনার পিতার নাম, গ্রামের নাম, পোস্টের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, পঞ্চায়েতের
কোন আন্ডারে থাকেন সেটা দেবেন। আপনার মাসিক আয় লিখুন, ধরুন আপনার মাসিক আয় 5,000 টাকা, লিখে দিন। গৃহের বিবরণ, আপনার গৃহ পাকা বাড়ি লিখুন, ছাদ ছাড়া পাকা বাড়ি থাকলে বা 3 কক্ষ বিশিষ্ট, পাকা বাড়ি না লেখার দরকার নেই, ধরো 2 কক্ষ রয়েছে, 2 কক্ষ বিশিষ্ট ঘর, ঠিক আছে, বাড়ি। জমির পরিমাণ লিখুন, যে 1 কাঠা যেটা আছে সেটা লিখুন। এবার এখানে আপনার মধ্যে যে স্ট্যাটাসটা রয়েছে, ফার্দার ভেরিফিকেশন, আন্ডার ইনকোয়ারি, ফিউচার ভেরিফিকেশন, ফার্দার ভেরিফিকেশন ASDD, না ফর ফার্দার ভেরিফিকেশন গভর্নমেন্ট এমপ্লয়, না নট অ্যাপ্লিকেবল ফর অন্নপূর্ণা যোজনা, যেটা রয়েছে আপনার স্ট্যাটাসে সেটাই টিক করবেন। আপনার যদি থাকে আন্ডার ফার্দার ভেরিফিকেশন শুধু, সেক্ষেত্রে এটা দেবেন। যদি থাকে ফার্দার ভেরিফিকেশন ASDD, এটাই দেবেন। যেটা রয়েছে সেটা আপনি কিন্তু দেবেন। আপনি বাই দ্য ওয়ে আপনার এই মুহূর্তে স্ট্যাটাসে কি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন, স্ট্যাটাসে আপনার কি রয়েছে। অতএব মহাশয়, অন্নপূর্ণা যোজনার টাকার জন্য আমি বিনীত অনুরোধে এই যে আমার অন্নপূর্ণার যোজনার অন্তর্ভুক্ত সুবিধাটি প্রদান করে উপকৃত হব, উপরোক্ত তথ্য জ্ঞান এবং বিশ্বাসের মতো সত্য বলে এখানে আপনার সিগনেচার, এখানে আপনার ফোন নাম্বার, এখানে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন আইডি, এখানে আপনার আধার নাম্বার আর দিয়ে আপনার এখানে দেখুন আপনার আধার কার্ড আর ভোটার স্লিপের জেরক্স, এই দুটো কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। দিয়ে আপনারা কিন্তু এই সেলফ ডিক্লারেশন আর ফর্মটাও ছবি তুলুন, ছবি তুলে যেরকমটি বললাম যে পিডিএফে কনভার্ট করুন, পিডিএফে কনভার্ট করে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে দিন। দেখুন অনলাইনে বা অফলাইন পদ্ধতিতে বা ট্রাইব্যুনালে ক্লেম, দেখুন অফলাইন পদ্ধতিতে যারা অনলাইনে কাজ না করলে বিডিও বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির অফিসে যান, সেখানে সেলফ ডিক্লারেশন ফর্ম সংগ্রহ করে পূরণ করুন। এই যে সেলফ ডিক্লারেশন ফর্ম বিডিও পঞ্চায়েতে অনেক সময় পাবেন না, যাবেন একবার পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির সামনে থাকবে, যদি না পান বিডিও অফিসে চলে যাবেন, তারা একটা সেলফ ডিক্লারেশন ফর্ম দেবে, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও দিয়ে দেবে, সেটাই পূরণ করুন, সেখানেই জমা দিন, তারাই ক্লেম করে দেবে, আপনার ক্লেম তারাই করে দেবে, ঠিক আছে। তো তাদের কাজ দিয়েও অফলাইনে গিয়ে করাতে পারেন। আর ট্রাইব্যুনাল বা সিএ যদি মামলা পেন্ডিং থাকে, সেটা স্ট্যাটাস দেখুন মামলার এবং সেটার স্ক্রিনশট নিয়েও অ্যাটাচ করে দেবেন পিডিএফের মধ্যে। এবার বলে রাখি যে আপনার করণীয় কী, নিয়মিত শিথিল করা হয়েছে, নিয়ম শিথিল করা হয়েছে, 24 থেকে 48 ঘন্টায় অ্যাপ্রুভ হচ্ছে। এই সমস্যা স্থায়ী না, কেবলমাত্র প্রশাসনিক ধাপ। সেক্ষেত্রে যারা আধার ব্যাংকের সমস্যা আছে, যাদের ব্যাংকিং রদ দেখাচ্ছে, তারা স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে, টাকা ঢোকেনি, সেক্ষেত্রে ডিবিটি এবং বায়োমেট্রিক যা বললাম, যা দেখাচ্ছে স্ট্যাটাস, সেই অনুযায়ী ঠিক করুন, টাকা ঢুকে যাবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। স্ট্যাটাস যাচাই করুন, ফার্দার ভেরিফিকেশন বা 200 কেবির নিচে পিডিএফ যেটা রয়েছে বা রিজেক্টেড হলে পিডিএফ ঠিকঠাক করে তৈরি করে ক্লেম করুন। এই হচ্ছে পুরো প্রসিডিওর। এবং আজকে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কালকে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এরকমভাবে আগস্ট মাস পর্যন্ত কিন্তু টাকা ঢুকবে, জোর কদমে কিন্তু টাকা ঢুকছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায়। কারণ এই মুহূর্তে রাজ্যে যে অনুযায়ী বিক্ষোভ হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু ফাস্ট ফরওয়ার্ডে অ্যাপ্রুভ হচ্ছে, টাকাও ঢুকতে শুরু করেছে। তো সেই কারণে আপনারা নিশ্চিন্ত থাকুন। আপনাদের কাদের টাকা ঢুকেছে অবশ্যই জানান, কাদের অ্যাপ্রুভ স্ট্যাটাস কী রয়েছে সেটাও জানিয়েন, এবং আপনি অ্যাকচুয়ালি ক্লেম করেছেন সেটাও জানাতে ভুলেন না, এবং এই ক্লেম কত দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়েছে সেটাও জানিয়ে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।